পুরো রাজনৈতিক একটি বিষয় হয়ে গেছে পুরোপুরি। এখন কিন্তু আর ওই ছাত্রদের অধিকার কোটা বা যে হতাহতের ঘটনা ঘটেছে বিচার এই জায়গায় কিন্তু নাই। এখন তারা একটা সোজা ক্ষমতার সংঘাতে এবং ক্ষমতায় যাওয়ার জন্য। তো শেখ হাসিনা পদত্যাগ করলে তারা ক্ষমতা নেবেন, কারা নেবেন, কিভাবে নেবেন, এই ধরনের একটা বিষয় আর কি। হ্যাঁ, যদিও এটা আমি হাস্যরসাত্মকভাবে বলছি, কারণ এখন ওই জায়গাতে কিন্তু কোটা আন্দোলনকারী এবং ছাত্রদের ওই ধরনের দাবির কোনো যৌক্তিকতা কিন্তু নেই। এটা তো রাজনৈতিক দল না তারা, কিন্তু তারা এই কথা বলেছে, ঠিক আছে। তো তারপর আজকে যেটি হলো যে তারা সংঘাত দিয়ে শুরু করলো। আমরা কিন্তু সহনশীল ছিলাম, আমরা কোথাও কিন্তু নাই। এখন আমাদের এই অনুপস্থিতিটাকে অনেক সময় দুর্বলতা হিসেবে নেওয়া হচ্ছে, এবং যেহেতু ধরেন আইনশৃঙ্খলা বাহিনী শক্ত হলে আবার কোনো সংঘাত ঘটলেও বিভিন্ন ধরনের অভিযোগ আসছে, যে কারণে আমরা একেবারেই শান্তিপূর্ণভাবে থাকছি। তাতে কি হয়েছে, সকালবেলা দেখেছেন মানে বঙ্গবন্ধু যে মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখানে তারা সন্ত্রাসীরা ঢুকে কিভাবে আগুন লাগিয়েছে। এখানে তো এরকম একটা প্রতিষ্ঠানে এখানে রোগীরাও আছে ভর্তি, সেটার কি দোষ করলো? তারপর আপনাদের আমি কতগুলো তথ্য দিই যে তারা সিএমএম কোর্টে আগুন লাগিয়েছে, তারা দুপচাচিয়া এসি ল্যান্ড অফিস, যেখানে অনেকগুলি গুরুত্বপূর্ণ রেকর্ড থাকে, জনগণের রেকর্ড, সেখানে তারা আক্রমণ করেছে। গাইবান্ধা ডিসি অফিস, সেখানে তারা আক্রমণ করেছে। গাইবান্ধা এসপি অফিস তারা আক্রমণ করেছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার অফিস আক্রমণ করেছে। রংপুরে আওয়ামী লীগের পার্টি অফিস তারা আক্রমণ করে দখল নিয়েছিল। নারায়ণগঞ্জে ডিসি অফিসে তারা আক্রমণ করেছে। নেত্রকোনায় পুলিশের স্টেশনে তারা গিয়ে পুলিশের কাছ থেকে 8টা অস্ত্র ছিনতাই করে নিয়েছে জঙ্গি কায়দায়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউএনের বাসা তারা ভাঙচুর করেছে। তারপরে বগুড়া সদরে এসি ল্যান্ডের অফিসে তারা আক্রমণ করেছে এবং আওয়ামী লীগের পার্টি অফিসে আক্রমণ করেছে। ভোলাতেও আওয়ামী লীগের পার্টি অফিস আক্রমণ করেছে, কিশোরগঞ্জেও করেছে। এরকম আরও অনেক আছে, এরপরে আরও অনেক ঘটনা তারা ঘটাচ্ছে। এখন কথা হলো যে আন্দোলন তো আন্দোলনের জায়গায় নাই, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন সন্ত্রাস সহিংসতায় চলে গেছে, এটা হচ্ছে আপনাদের কাছে আমরা তুলে ধরতে চেয়েছি। আমরা কিন্তু শান্তির পক্ষে অবস্থান ছিল, আমরা আলোচনার পক্ষে অবস্থান নিয়েছিলাম। আমরা যে সহিংসতার ফলে হতাহতের যে ঘটনা ঘটেছে সেগুলো বিচারের পক্ষে অবস্থান নিয়েছিলাম। দেখুন, অনেকেই বলে যে এই যে যারা আহত নিহত হয়েছেন এদের মধ্যে অনেক শিশুরাও ছিলেন। এই শিশুদের জন্য মনোকষ্ট অনেকের আছে, কষ্ট হয়, অনেকে কেঁদেছেন, অনেকে রাস্তায় মিছিলে কেঁদেছেন, অনেকে টিভি ক্যামেরার সামনেও কেঁদেছেন, আমরা দেখেছি। কিন্তু আমি তো মনে করি এই মৃত্যুগুলোর জন্য বাংলাদেশের 17 কোটি মানুষ কাঁদছে, কেউ ঘরের মধ্যে কাঁদছে, হয়তো সবার কান্না দেখা যাচ্ছে না। যে তদন্তর আগে বিচারের আগেই রায় দিতে চাচ্ছে, বলছে সরকার দায়ী, সরকার খুনি, তাহলে তো তারা বিচার চাচ্ছে না, তারা তো আসল অন্যায়কারীকে ধরতে চাচ্ছে না। এটা তো পরিষ্কার তারা কি চাচ্ছে, সেই ঘোষণা তারা গতকাল দিয়েছে, পরিষ্কার। এখন কোটা অধিকার এগুলো কিন্তু তাদের আসল জায়গায় তারা নাই, বোঝা যাচ্ছে। এবং এই ঘোষণা দেওয়ার পরে এটা অর্জন করতে যাচ্ছে তারা সন্ত্রাস এবং সহিংসতার পথে। যদি তা না হয় তাহলে কেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আক্রমণ করতে হবে? দেখেন, এখানে তারা সন্ত্রাসীদের দ্বারা এই যে আন্দোলনকারীর নামে সন্ত্রাস করে যে ঢুকেছে তারা প্রতিহত শিকার হয়েছে। ওখানে কিন্তু সাধারণ মানুষ যারা স্টাফ তারা প্রতিহত করেছে। এখন কিন্তু সাধারণ মানুষ সন্ত্রাসীদের বিপক্ষে যাচ্ছে এবং জাগবে, এটাই বাস্তবতা। দেশে একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ এবং সুস্থ ডিসিপ্লিন যদি থাকে তাহলেই বিচার কার্য থেকে শুরু করে সব ধরনের যে যা দাবি আছে, যে বিষয়গুলি আছে সমাধান করা যায়। কিন্তু আপনি কেওয়াস তৈরি করে সন্ত্রাস সহিংসতার মাধ্যমে কিছু করতে পারবেন না। তো আমরা ধৈর্য ধরেছি, আমরা এখনও ধরতে চাই। আওয়ামী লীগের গোটা বাংলাদেশে নেতা কর্মী যারা বিভিন্ন অঙ্গসংগঠনের প্রচুর আছে, অনেক জনসমর্থন, সাধারণ মানুষকে ডাক দিলে, বঙ্গবন্ধু কন্যার ডাক দিলে তারাও রাস্তায় নামবে। কিন্তু আমরা কিন্তু সংঘাত এড়ানোর জন্য আমরা আলোচনার দরজা খোলা রেখেছি, আমরা সংঘাতে যেতে চাচ্ছি না।